স্টেজে থাকাকালীন আমার সবাইকে নাচাতে হবে, অ্যান্ড দ্যাটস নট ফর ইজি ওয়ার্ক। কোনো কাজই সহজ না। আমি ডিজে শেখার আগে মনে করতাম যে ডিজে মনে হয় স্টেজে গান বাজায় আর ক্রাউড নাচে, এটা অনেক ইজি। না, দিস ইজ নট ইজি, এটা অনেক বেশি কঠিন একটা কাজ। মানে আমি যখন অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করা স্টার্ট করেছি, দায়িত্ব যখন আরও বেশি বেড়ে গেছে, তখন দেখা যাচ্ছে আমি অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করি। আমি নামগুলো উল্লেখ করবো না, ওনাদের সুবিধার্থে আমি নামগুলো উল্লেখ করবো না, বাট বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি যেগুলো আমরা ডেইলি হয়তো আমরা খাই বা ইউজ করি বা দেখি, তাদের সাথে যখন আমি কাজ করি তখন দেখা যায় যে এরকমও হয় যে অনেক ক্রাউড থাকে সামনে। আমি যখন অ্যাজ অ্যান আর্টিস্ট স্টেজে আমি যখন বাজাচ্ছি, আমার কিন্তু ক্রাউডের সাথে সিনক্রোনাইজেশন করতে হচ্ছে, ক্রাউডকে কিন্তু আমার নাচাতে হবে। সো যখন আই এম অন দ্য স্টেজ, আই উইল বি দ্য জোকার। আমার কিন্তু জোকার হয়ে যেতে হবে, সেটা আমি যে কোনো মূল্যেই হোক না কেন, স্টেজে থাকাকালীন আমার সবাইকে নাচাতে হবে, অ্যান্ড দ্যাটস নট ফর ইজি ওয়ার্ক। কথা বলছে রাখেন তো এখন ঢাকার বাইরে যেগুলো আমরা মুসলিম যে কান্ট্রি বলা হয় সেগুলো ঢাকার বাইরে যখন নিজের প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করে। ঢাকার বাইরে যদি প্রোগ্রাম থাকে, না মানে ধরেন আমি অ্যাজ এ ফিমেল ডিজে কাজ করেছি, সেহেতু আমার তো সাথে কলিগ থাকে। তো আমি যখন ঢাকার বাইরে কাজে যাই তখন আমার সাথে দুইজন কলিগ থাকে, মেল কলিগ থাকে দুইজন। তারা আমার প্রোটেকশনের জন্য থাকে, আমার স্টেজ সেট আপের জন্য থাকে, আমাকে সাপোর্ট করার জন্য থাকে, আমার সিনিয়র কলিগস থাকে। তো এইটা আমি না, এটা মানে মোস্ট অফ দ্য ফিমেল ডিজের সাথেই একজন করে কলিগ থাকে বা দুজন করে থাকবে, এটাই নর্মাল। আর প্রোগ্রামে যেহেতু যাই অ্যাজ অ্যান আর্টিস্ট, তখন দেখা যায় যে অনেক সময় অর্গানাইজার মানে মিডিয়া সেক্টরে যেরকম এই সেক্টরটাতেও এরকম কিছু ব্যাপার আছে, কিন্তু সবার সাথে এরা এই ব্যাপারগুলো শেয়ার করতে পারে না, কারণ এক একজন পার্সোনালিটি ক্যারি করে এক একভাবে। যেমন আমি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, আমার সাথে ডিরেক্ট শো বুকিং করার কোনো ওয়েই নেই। তো আমার সাথে কথা বলার কোনো সুযোগ একদমই খুবই কম। আমি স্টেজে যাবো, পারফর্ম করবো, চলে আসবো। এরকম হয়, প্রবলেম হয়, বাট ওটাকে কাটিয়ে আসার দায়িত্ব তো আমাদের নিজেদের। দেশ ছাড়া দেশের বাইরের কোনো অভিজ্ঞতা আছে? দেশের বাইরে স্টিল আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট ইনশাল্লাহ আমি নেক্সট মান্থ ইন্টারন্যাশনাল শো করতে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি বড় একটা প্রোগ্রাম করবো ইনশাল্লাহ, সবার দোয়া থাকলে।